আজকে ক্লাসে সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকে আমরা করছি আমরা ডিগ্রি চেঞ্জে শিখছি তার 3 নম্বর ক্লাস, অর্থাৎ এটা 3 নম্বর পর্ব। আজকে ক্লাস হচ্ছে 56 নম্বর ক্লাস। তো আজকে আমরা যে নিয়মগুলো শিখব এবং তার উদাহরণ সঙ্গে এটা আলোচনা করব, সেগুলো আমরা এখন করছি। 3 নম্বর নিয়ম হচ্ছে, আমরা বলছি 2 সিলেবলযুক্ত যেসব অ্যাডজেক্টিভের শেষে ওয়াই, অর্থাৎ ওই যে অ্যাডজেক্টিভ শব্দটা, সেই অ্যাডজেক্টিভ শব্দের বানানের শেষে যদি ওয়াই থাকে কিংবা LE থাকে কিংবা ER বা OW, এই ধরনের শেষ অক্ষরগুলো থাকে, তাহলে সেগুলি আমরা এক সিলেবল শব্দের মতোই ER এবং EST যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি করব। তার মানে আমরা এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ শব্দগুলো যেমন কম্পারেটিভে ER যোগ করেছি আর সুপারলেটিভে আমরা EST যোগ করেছি, ঠিক এখানেও 2 সিলেবল যুক্ত যেসব শব্দ আছে এবং তাদের শেষে যদি ওয়াই থাকে কিংবা LE থাকে কিংবা ER অথবা OW থাকে, এইগুলো থাকলে আমরা এগুলো ঠিক ওই এক সিলেবল যুক্ত বা মনোসিলেবল অ্যাডজেক্টিভের মতোই আমরা এগুলো ব্যবহার করব। এর আগের ক্লাসটাতে আমরা যেমন 2 বা তার বেশি সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের আমরা করেছি, যে পজিটিভের সঙ্গে মোর বা মোস্ট আগে বসিয়ে করেছি কম্পারেটিভ আর সুপারলেটিভ, আর নিচের দিকটা অত অপকর্ষ বা খারাপের দিকটা আমরা লেস বা লেস্ট করেছি। তো আজকে বলছি যে 2 সিলেবল যুক্ত যে সমস্ত শব্দের শেষে ওয়াই বা LE ER বা OW থাকবে, সেগুলি কিন্তু আমরা এক সিলেবল শব্দের মতোই আমরা ER বা EST যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করব। এখানে আমরা ওয়াই যোগ আছে এরকম ধরনের শব্দ, যেমন 1 নম্বর শব্দ আমরা লেংদি, LENGTHY, লেংদি, ওয়াই আছে, তো আমরা এটা কম্পারেটিভে করছি লেংদি আর, LENGTHIER, ওয়াই আছে যেহেতু ওয়াই উঠে গিয়ে আই হচ্ছে আর তার সঙ্গে ইয়ার যোগ হচ্ছে লেংদিয়ার। আর সুপারলেটিভে করছি আমরা লেংদিয়েস্ট, LENGTHIEST, ওয়াইয়ের বদলে আই আর EST, লেংদিয়েস্ট। তাহলে এটা শেষে ওয়াই আছে। তেমনি আরেকটা ওয়াই, আরেকটা আমরা দেখছি প্রিটি, PRETTY, প্রিটি, তাহলে এখানে শেষে ওয়াই আছে, তো এটা আমরা কম্পারেটিভ করছি প্রিটিয়ার, PRETTY, ওয়াই উঠে গিয়ে আই হচ্ছে আর ER, প্রিটিয়ার। আর সুপারলেটিভে হচ্ছে PRETTIEST, প্রিটিয়েস্ট। এটা আমরা দেখলাম যে ওয়াই থাকছে শেষে। এবার আসছি আমরা LE, যে সমস্ত শব্দের শেষে LE থাকছে সেগুলো একই নিয়মে হবে। যেমন হচ্ছে নোবেল, NOBLE, নোবেল, নোবেল অর্থাৎ মহান বা মহিয়ান, সেই নোবেল শেষে LE আছে, তো এটা আমরা কম্পারেটিভ করছি নোবলার, NOBLER, নোবলার। আর সুপারলেটিভে করছি নোবলেস্ট, NOBLEST, নোবলেস্ট। আরেকটা এলির আরেকটা অ্যাবল, অ্যাবল মানে সমর্থ হওয়া, সমর্থ, তো এটা আমরা কম্পারেটিভে পাচ্ছি ABLER, অ্যাবলার, আর ABLEST, অ্যাবলেস্ট, অ্যাবলার, অ্যাবলেস্ট। এবারে আসছি আমরা ER যোগ করে, যেটা করা হচ্ছে, অর্থাৎ শেষে ER আছে এরকম শব্দ। যেমন আমরা পাচ্ছি ক্লেভার, ক্লেভার একটা শব্দ যার শেষে ER আছে, CLEVER, ক্লেভার, তো ER আছে, তাহলে এটা আমরা ওই দুটো সিলেবল হওয়া সত্ত্বেও আমরা এটা এক সিলেবলের মতো করেই করব। তাহলে ER যোগ করলে ক্লেভারার, CLEVERER, ক্লেভারার। সুপারলেটিভে পাচ্ছি ক্লেভারেস্ট, CLEVEREST, ক্লেভারেস্ট। এটা আর একটা ওয়ার্ড টেন্ডার, টেন্ডার যেটা হচ্ছে কোমল, যেটা বলি আমরা টেন্ডার, তাহলে ER শেষে আছে এর, তাহলে এখানেও তাই হবে টেন্ডারার, TENDERER, টেন্ডারার, এটা কম্পারেটিভে। আর সুপারলেটিভে পাচ্ছি টেন্ডারেস্ট, TENDEREST, টেন্ডারেস্ট। তাহলে যেগুলো আমরা পাচ্ছিলাম যে ER যুক্ত শেষে যদি ER থাকে তাহলে সেটা
ওই এক সিলেবলের মতো আমরা ইআর এবং ইএসটি যোগ করে করছি। এবারে আমরা পাচ্ছি ও ডাব্লু। যে সমস্ত শব্দের শেষে ও ডাব্লু থাকছে সেগুলো আমরা ইআর ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। যেমন আসছে একটা শব্দ ও ডাব্লু, শ্যালো, SHALLO ডাব্লু, শ্যালো। শ্যালো মানে যেটা আমরা অগভীর বলি, শ্যালো। তাহলে শেষে ও ডাব্লু আছে, তাহলে আমরা কম্পারেটিভ করছি SHALLO ডাব্লু, তার সাথে ইআর যোগ করে শ্যালোয়ার। আর সুপারলেটিভে করছি SHALLO ডাব্লু ইএসটি, শ্যালোয়েস্ট। তাহলে শ্যালো থেকে কম্পারেটিভে শ্যালোয়ার আর সুপারলেটিভে শ্যালোয়েস্ট হচ্ছে। এর আরেকটা ওয়ার্ড আমরা ও ডাব্লু বিশিষ্ট, ন্যারো, NARRO ন্যারো। এটাও ও ডাব্লু আছে শেষে, তো এটা আমরা কম্পারেটিভে পাচ্ছি ন্যারোয়ার, NARRO তার সঙ্গে ইআর, ন্যারোয়ার। আর সুপারলেটিভে ন্যারোয়েস্ট, NARROWEST, ন্যারোয়েস্ট। এইগুলো আমরা পেলাম দুই সিলেবল। এরা সিলেবল দুটো, কিন্তু এদের শেষে যে কারো শেষে ওয়াই থাকছে, কারো শেষে এলই থাকছে, কারো শেষে ইআর থাকছে এবং কারো শেষে ও ডাব্লু থাকছে। এই যে চারটে আলাদা করে দেখানো হলো, এই বিশেষ চিহ্নগুলো থাকলে আমরা ওই এক সিলেবল শব্দের মতোই এদেরও ইআর এবং ইএসটি যোগ করে করব। এরপরে আমরা আসছি আরেকটা নিয়মে। এই নিয়মটাতে বলা হচ্ছে যে কিছু দুই সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা ইআর এবং ইএসটি অর্থাৎ কম্পারেটিভ ইআর যোগ করে ও সুপারলেটিভ ইএসটি যোগ করে করতে পারি, বা সেগুলো আবার মোর ও মোস্ট যোগ করেও করতে পারি, অর্থাৎ দুভাবেই হবে। সেই ধরনের কিছু দুই সিলেবল যুক্ত শব্দ আছে। সেগুলোতে আমরা পজিটিভ ডিগ্রি থেকে যখন কম্পারেটিভে নিয়ে যাব তখন ইআর, আবার সুপারলেটিভে নিয়ে যাব ইএসটি যোগ করলেও হবে। আবার মোর, পজিটিভ থেকে কম্পারেটিভে গেলে মোর যোগ করলেও হবে এবং সুপারলেটিভে গেলে মোস্ট করলেও হবে। এই শব্দগুলো কিছু শব্দ আমাদের আছে। এগুলোর মধ্যে আমরা যেমন পাচ্ছি সিম্পল। সিম্পল এটা দুই সিলেবলের হচ্ছে সিম্পল। তো এখানে আমরা ইআর যোগ করে সিম্পলার, SIMPLER সিম্পলার, এবং ইএসটি যোগ করে সিম্পলেস্ট, SIMPLEST সিম্পলেস্ট, এটা করতে পারি। বা সিম্পলের আগে মোর যোগ করে MORE মোর সিম্পল, বা সুপারলেটিভে করতে পারি MOST মোস্ট সিম্পল, এটা করতে পারি। অর্থাৎ সিম্পল এটা দুই সিলেবল হলো, এটা আমরা ইআর ইএসটি বা মোর মোস্ট যে কোনো দুটোভাবেই আমরা করতে পারি। তেমনি আর একটা শব্দ হচ্ছে ফিবল, FEEBLE, ফিবল। ফিবল মানে দুর্বল যেটা বলি আর কি, ওটাও ঠিক তাই হবে, ফিবলার, ফিবলেস্ট, আর মোর ফিবল, মোস্ট ফিবল। 3 নম্বর আর একটা ওয়ার্ড ক্রুয়েল। ক্রুয়েল এখানে দুটো সিলেবল আছে, কিন্তু এখানেও আমরা ঠিক এর মধ্যে পড়ে যাচ্ছে। তাই ক্রুয়েল আমরা ক্রুয়েলার, ইআর যোগ করে ক্রুয়েলার এবং ইএসটি যোগ করে ক্রুয়েলেস্ট, এটা করতে পারি। আবার উল্টো দিক থেকে মোর ক্রুয়েল এটা কম্পারেটিভে করছি, আর মোস্ট ক্রুয়েল এটা সুপারলেটিভে করছি। 4 নম্বর একটা ওয়ার্ড পলিট, POLIT, পলিট। এই পলিট শব্দটা আমরা এর মধ্যে পাচ্ছি। এখানে আমরা পলিটার কম্পারেটিভে করতে পারি এবং পলিটেস্ট এটা সুপারলেটিভে করতে পারি। আর মোর বা মোস্ট যোগ করলে কম্পারেটিভ হবে মোর পলিট, সুপারলেটিভ হবে মোস্ট পলিট। 5 নম্বর একটা ওয়ার্ড আমরা দেখেছি, সেটা জেন্টল, GENTLE, এটা পজিটিভ ডিগ্রি জেন্টল। তাহলে কম্পারেটিভে যাব জেন্টলার, GENTLER, জেন্টলার, ই যেহেতু আছে শুধু আর হবে জেন্টলার। আর সুপারলেটিভে গেলে জেন্টলেস্ট, TLE আছে ST, জেন্টলেস্ট। আর মোর বা মোস্ট বসালে হবে কম্পারেটিভে মোর জেন্টল এবং সুপারলেটিভে হবে মোস্ট জেন্টল। 6 নম্বর একটা ওয়ার্ড আমরা পাচ্ছি কমন, COMMON, কমন। এটা ঠিক তাই, আমরা ইআর যোগ করে কম্পারেটিভ করলে কমনার এবং সুপারলেটিভে হবে কমনেস্ট। আর মোর বা মোস্ট করলে তাহলে মোর কমন আর মোস্ট কমন, এটা সুপারলেটিভে।
7 নম্বরে একটা ওয়ার্ড হ্যান্ডসাম, এই ওয়ার্ডটাই ওইভাবে EREST এবং মোর আর মোস্ট যোগ করে করতে পারবো। 8 নম্বর একটা ওয়ার্ড আমরা ন্যারো, ন্যারো যেহেতু আগে বলেছি এখানেও তাই আসছে, এটা দুটোই আসছে। এবার ন্যারোয়ার, ন্যারোয়েস্ট বা মোর ন্যারো, মোস্ট ন্যারো। 9 নম্বর একটা ওয়ার্ড আছে সেটা স্টুপিড, এই স্টুপিডের ক্ষেত্রেও তাই হবে, দুটোই EREST বা মোর এবং মোস্ট দুটোই আমরা যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবো। আর 10 নম্বর শব্দটা হচ্ছে প্লিজেন্ট, প্লিজেন্ট শব্দটা এখানে দুটো সিলেবল আছে, তো প্লিজেন্টে আমরা এখানে প্লিজেন্টার এবং প্লিজেন্টেস্ট করতে পারি EREST যোগ করে, আর যদি মোর এবং মোস্ট যোগ করি তাহলে কম্পারেটিভ হবে মোর প্লিজেন্ট আর সুপারলেটিভ হবে মোস্ট প্লিজেন্ট। এটা আমরা 4 নম্বর একটা নিয়মের মধ্যে এগুলো পেলাম। আচ্ছা, এগুলো ছাড়া আমরা আর একটা নিয়মের কথা বলতে চাইছি, যেটা দেখা যাচ্ছে যে একই ব্যক্তি বা বস্তুর মধ্যে দুরকম গুণের তুলনা করতে পারি। একই ব্যক্তি বা বস্তুর সঙ্গে আমরা যদি দুরকম গুণের তুলনা করি তখন কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রে সেটা ইয়ার যোগ করা যায় না, ইয়ার যোগ করা হয় না। যেমন আমি যদি বলি যে আপেলটা যত না লাল তার থেকে মিষ্টি, বা আপেলটা যত না লাল তার থেকে মিষ্টি, কিংবা যত না মিষ্টি তার থেকে লাল, তাহলে যত না মিষ্টি তার থেকে লাল যদি বলি, অর্থাৎ কী বলছি যে তার লালের থেকে মিষ্টিটা কম বা মিষ্টি থেকে লালটা বেশি, সেখানে আমরা বলতে পারি the apple is more red than sweet। তো রেড আর আমরা করছি না, the apple is more red than sweet। আবার আমরা বলি যে মেয়েটি যত না ফর্সা তার থেকে মিষ্টি বেশি, বা মেয়েটি যত না ফর্সা তার থেকে মিষ্টি বেশি, তাহলে আমরা এখানে বলতে পারবো দি গার্ল ইজ মোর সুইট দ্যান ফেয়ার। আবার বলতে পারি রাবণ শক্তিশালী থেকে বুদ্ধিমান বেশি, অর্থাৎ রাবণ যত না শক্তিশালী তার থেকে বুদ্ধিমান, তাহলে আমরা এখানে বলতে পারি রাবণ ইজ মোর ওয়াইজ দ্যান স্ট্রং। রাবণ ইজ মোর ওয়াইজ দ্যান স্ট্রং, ওয়াইজ থেকে আমরা ওয়াইজার বলতে পারি কম্পারেটিভে, কিন্তু এখানে একই ব্যক্তির মধ্যে দুটো গুণের তুলনা করা হচ্ছে বলে একই ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন দুটো গুণের তুলনা করা হয় তখন কিন্তু আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ করি না, তখন মোর এই কথাটা ব্যবহার করা হবে কম্পারেটিভের ক্ষেত্রে, এটা খেয়াল করবে। তো আমি কয়েকটা উদাহরণ মুখে বললাম, সেটা নিজেরা আরও তৈরি করবে, তাহলে অভ্যাস করলে বা চর্চা করলে বেশি জিনিসগুলো হাতের মধ্যে এসে যাবে। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে আমরা এই ডিগ্রির ওপরে আরও একটা পর্যায় বা ক্লাস আমরা করব। তো আজকে আমরা এখানে এই ক্লাসটা শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা ক্লাস যদি ফলো করো প্রথম থেকে, তাহলে কিন্তু আমি মনে করছি যারা ইংরেজি শেখার জন্যে সত্যি চাইছো তাদের ইংরেজি শেখাটা সহজই হয়ে যাবে, আমি সেটুকু বলতে পারি।